আসসালামু আলাইকুম। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে ব্লগ। আর হচ্ছে এই দিনটা আমার জন্য অনেক অনেক স্পেশাল। এটা হচ্ছে প্রথমত পয়লা ফাল্গুন, দ্বিতীয় হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, আর তৃতীয় হচ্ছে আমার মেয়ের জন্ম হয় এই দিনে 14ই ফেব্রুয়ারি। তো আমার জন্য অবশ্যই স্পেশাল। তিনটা ডে মানে তিনটা অনুষ্ঠানই আমার জন্য খুব বেশি স্পেশাল। তো আগে তো আমরা শুধু মেয়েটা হওয়ার আগে শুধু আমরা ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করতাম। এখন দেখা যায় এটার সাথে আরও অ্যাড হয়েছে আমার মেয়ের বার্থডে। তো এটা আরও বেশি এক্সেপশনাল হয়ে গেছে আমাদের জন্য। তো আমরা হচ্ছে যে দুপুরবেলা রাতের দিকে হচ্ছে আমরা কেক ঠেক কেটে দেন হচ্ছে দুপুরবেলা আমরা বের হয়েছিলাম সবাই মিলে। তো বা দুপুরে চাইনিজ আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে একসাথে লাঞ্চ করে দেন আমরা আবার বাসায় একটু রেস্ট করে আবার বের হয়েছি বিকেলের দিকে গুলশানের দিকে গেছিলাম। তো গুলশানে হচ্ছে আমার হাজব্যান্ড জব করে ওখানে। তো ওইখানে একটা পার্ক আছে গুলশান পার্ক, যেটা ওটা আমাদের খুব পছন্দ। আর গুলশানে হারফিতে আমরা খুব খাইতে পছন্দ করি, যার কারণে ওইখানে যাওয়া। তো বাচ্চাদের নিয়ে ঘোরাটাই হচ্ছে মেইন। তো ফাতিহার বার্থডের সময় আমরা এরকমই করি, হয়তো বা দুপুরে খেয়ে আমরা সারাদিন ঘুরে ফিরে হচ্ছে রাতের দিকে রাতে খেয়ে দিয়ে তারপরে বাসায় যাই। এটা হচ্ছে আমাদের একটা মানে কি বলে সব সময় এরকমই হয়ে যায় আর কি। তো ওইখানে ফুলগুলো এত ভালো ছিল আর মানে ভালোই লাগতেছিল। প্রথম ভ্যালেন্টাইন্স ডে সবাই একদম পয়লা ফাল্গুনে শাড়ি পরে ঘুরতে বের হয়েছিল, আর আমরাও অনেক এনজয় করতেছিলাম। এই পার্কটা অনেক ভালো লাগে, এখানে বাচ্চাদের খেলারও অনেক অ্যাক্টিভিটি আছে। আবার এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। ফাতিয়া উঠতেছিল এখানে, অনেক মজা করতেছিল। যেহেতু ওর বার্থডে, ওর সবসময় মানে ওকেই একটু হ্যাপি করার চেষ্টায় থাকি সবসময়। তো ওর বাবা হচ্ছে যে সবসময় ওকে মানে ফার্স্ট প্রায়োরিটি তার মেয়ে। তো ও যা চায় সবসময় তাই হচ্ছে ওকে দেওয়া হয়। এই হচ্ছে অবস্থা। তো ওই দিন একটি আমাদের অন্য প্ল্যান ছিল, তারপর হচ্ছে ঘুরতে বের হয়েছি যে যা একটু ঘুরি তারপরে ভাল লাগবে। এই যে দুই ভাই বোনের ভালোবাসা এই ঝগড়া, কি যে একটা অবস্থা সারা দিন। দুই ভাই বোনের এই লেগে যায়, এই আবার ঠিক হয়ে যায়। মানে হয়তো বা ভাই বোন থাকলে এমনই, আমরা এরকম করতাম। এখন হচ্ছে ওই জিনিসগুলো অনেক মিস করি। তো যাক, ওদের দেখা হচ্ছে মাঝে মাঝে খুব বিরক্ত লাগে, মাঝে মাঝে আবার ভালোও লাগে। তো এই যে খেলার জায়গাটা অনেক ভালো লাগছে আমাদের। তো এখানে দেখা যায় যারা গুলশানে থাকে তারা হচ্ছে প্রতিদিন সকালে এখানে হাঁটাহাঁটি করে, বাচ্চাদের নিয়ে আসে, মানে খেলাধুলা করে। তো আমাদের এখানে আশেপাশে তেমন কিছু নাই এরকম অ্যাক্টিভিটি, মানে এরকম সুন্দর করে রাখার তেমন কিছু নাই। এই একটু একটু মানে ওকে এমন জোরে ধাক্কা দিছিল যে আমি ভয়েসটা দেওয়ার সময় আমি একদম চিৎকার করে উঠছি। তো একটুর জন্য বেঁচে গেছে আর কি, পড়লে মাথাটা ফেটে যেত। তোর বাবার বললাম যে একটু আস্তে আস্তে দাও। তো ওর জামাটা যেহেতু জর্জের ছিল যার কারণে ও একটু বেশি হয়ে গেছে আর কি, মানে পিছলকে পড়ে গেছে, ও ধরতেও পারে নাই যার কারণে। পরে ওর বাবা কতক্ষণ দোলনা দিল, তারপর হচ্ছে ভাই কতক্ষণ দোল দিল। তারপরে এখানে মজা পাচ্ছিল। তো বলতেছিলাম যে মানে অনেক মানুষ ছিল, আমার কাছে কেমন যেন অস্থির লাগতেছিল। পরে বললাম যে চলো বের হই। তো ফাতিয়া বের হতে চাচ্ছিল না, ও বলতেছিল বাবা আর একটু। তারপরে আমার ছেলেটাও ও একটু কেমন টাইপের যেন, ও আমার মতো একটু বিরক্ত বেশি হয় সব সময়। তো আমার ছেলে হয়েছে আমার মতো, মেয়ে হয়েছে বাপের মতো আর কি। তো ওয়েদারটা এত ভালো লাগতেছিল, তো আমি একটু ভিডিও ক্লিপস নিতেছিলাম। আর এই ভিডিওগুলো হচ্ছে যে এত শর্ট ভিডিওগুলো আমি নেই। তো দেখা যায় আমি মোবাইলটা বের করতে আমার কাছে কেমন যেন আনইজি লাগে। তারপরে হচ্ছে বের হলাম, বের হয়ে দেখলাম যে বেলুন, তো ফাতে বেলুন কিনতে চাইলো, আর এই বেলুনের গন্ধ আমার কাছে ভালো লাগে না। দেন ও একটা এটা কি হাওয়াই মিঠাই নিল। তারপরে হচ্ছে এখানে অনেক গোলাপ ছিল। তো আমার হাজব্যান্ড তো আমাকে আগেই গোলাপ এনে দিছে। এই তো, তো আলহামদুলিল্লাহ দিনটা ভালোই কাটছে। দেন আমরা হচ্ছে যে কেএফসিতে গিয়ে হচ্ছে খেয়ে তারপরে রাত্রেবেলা বাসায় আসছি। বাসায় এসে কিন্তু আবার খাইছি। যে ফাতে এখানে একটা অফিসের সামনে ছিল, ও হচ্ছে যে বলতেছিলাম একটা ছবি তুলো, জায়গাটা অনেক সুন্দর। তারপরে হচ্ছে কেএফসি তো সেদিন হচ্ছে চলতেছিল, পারফরমেন্স চলতেছিল। তারপর আমরা খেয়ে দিয়ে বাসায় চলে আসছি। তো হ্যাপি হ্যাপি হ্যাপি, সব হ্যাপি।